নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতে থাকুন আজকের রেসিপিটা। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আপনারা দেখলে বুঝতে পারবেন রেসিপিটা আমি কিভাবে করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের নতুনত্ব রেসিপিটা। তো এই দেখুন, ঘরোয়া যে চালটা আমরা ব্যবহার করি, সবসময় যে চালটা আমরা খাই, সেই চালই আমি কিন্তু দিয়ে আজকে রেসিপিটা করব। তো চালটাকে আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা একটু ঝরিয়ে নিলাম 10 মিনিটের মতো। জলটা ঝরিয়ে এবার কড়াইতে চালটা দিয়ে এবার একটু ভেজে নিতে হবে। তো এই রেসিপি করার জন্য অবশ্যই কিন্তু এখানে সেদ্ধ চালটা নেবেন, আতপ চালে কিন্তু খুব বেশি একটা ভালো হবে না। তো এই দেখুন, আমি চালটাকে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি কড়াইতে নেড়ে চেড়ে। একটু সময় লাগবে কিন্তু ভাজতে, তো তাড়াহুড়া করলে কিন্তু হবে না। একটু সময় নিয়ে এই চালটাকে কিন্তু একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো এই দেখুন, আমি কিন্তু অলরেডি চালগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমি 2 পট চাল নিয়েছিলাম, তাতেই অনেক হয়ে যাবে বন্ধুরা। এই রেসিপিতে খুব বেশি চালের দরকার হয় না, 2 পট চাল নিয়েছিলাম আমি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই দেখুন, চালটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, তার জন্য হাত দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, তো যাতে চালটা ঠান্ডা হয়। তো কিছুটা ঠান্ডা হলে তারপর আমি কিন্তু এটাকে মিক্সারে একটু গুঁড়ো করে নেব। গরম অবস্থায় কোনোভাবে মিক্সারে গুঁড়ো করা যাবে না, ওই জন্য চালটাকে, প্রথম তো গরম ছিল, হাতই দিতে পারছিলাম না বন্ধুরা। তারপর একটু ঠান্ডা হলে আমি একটু হাত দিয়ে এভাবে একটু চালটাকে ঠান্ডা করে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। আর এতক্ষণ দেখতে দেখতে লাইক যারা দিতে ভুলে গেছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। তো এই দেখুন, চালটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটা প্লেটে আমি ঢেলে নিব। তো এই দেখুন, চালের গুঁড়া কিন্তু একদম রেডি আমার বন্ধুরা। এবার আমি এর ভিতর যে উপকরণগুলো দেব সেগুলোকে এক এক করে নিয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিব নারকেল। দেখুন, একটা নারকেল নিয়েছি। তো এই নারকেলটাকে একটু কুড়িয়ে নিতে হবে। তো নারকেলটাকে ভেঙে নিলাম প্রথমে, তারপর নারকেলটাকে একটু কুড়িয়ে নিব। তো এই দেখুন, তো নারকেলটাকে কিন্তু আমার কুড়িয়ে নেওয়া হয়েছে। এবার আমি বাকি যে কাজগুলো সেটা করব। দেখুন, আমি কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি, জলটা গরম করে নিতে হবে। অবশ্যই জলটা আগের থেকে গরম করতে হবে। আর এই দেখুন, চালের গুঁড়োটা দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে চালের গুঁড়া। তো এই চালের গুঁড়া, এই জলটা যেই গরম হবে, এই চালের গুঁড়া অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে। আমি আগে একটু লবণ দিয়েছিলাম, হয়তো ক্যামেরায় আসেনি। অবশ্যই কিন্তু এই রেসিপিতে লবণ দেবেন। যে কোনো রেসিপিতে, মিষ্টি জাতীয় রেসিপিতে একটু লবণ তো লাগবেই। তো লবণটা দিয়ে দেবেন। আর আমি অল্প অল্প চালের গুঁড়া দেবো আর খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে। আর এই সময় আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, একটু গরম জল হাতে রেখে দেবেন, যদি পরে লাগে তো দেবেন। তো আমার কিন্তু পরে লেগেছিল, তো আমি দেখুন অল্প অল্প জল দিচ্ছি। আর এই চালের এই গুঁড়োটায় কিন্তু এই খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। দেখুন, অবশ্যই একটু জ্বালিয়ে নিতে হবে। আর এই দেখুন, এই যে নারকেল কোড়াটা, এবার কিছুটা নারকেল আমি এই চালের গুঁড়োর ভিতর দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা, এই দেখুন, এটা তো মিষ্টি জাতীয় খাবার হবে। এবার আমি চিনিটা দিয়ে দেব। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই দেখুন, তো এই ধরনের রেসিপিতে অবশ্যই কিন্তু একটু চিনি বেশি দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে, মিষ্টিটা একটু কম হলে অত বেশি ভালো লাগবে না। তো চিনিটা সেইভাবে বুঝেই দেবেন। তো আমি কিন্তু এখানে চিনি দিয়েছি, আরও একটা জিনিস দেবো এর ভিতর। তো দেখুন, আমি আর একটা জিনিস কি দিই। তো চিনিটা দিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে ভালোভাবে মিশে যায়। তো এই দেখুন, খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আরও একটা জিনিস, এটা কি জানেন তো বন্ধুরা, এটা হচ্ছে মধু। এটা আমার ঘরে ছিল, তো কিছুটা একটু মধু দিয়ে দিলাম। তো বন্ধুরা, কোনো ব্যাপার নেই, মধু যে দিতে হবে এমন কোনো কথা নেই। মধু থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো মধুটা দিয়ে নেড়ে চেড়ে আবার আমি একটু নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা কিন্তু একবারে দেবেন না। তো আমি কিন্তু প্রথমে একটু নারকেল দিয়েছিলাম, এখন নারকেল দিলাম, আরও কিছুটা নারকেল আমি রেখে দেবো, পরে আমার নারকেল আরও লাগবে। তো ওই জন্য নারকেলটা একবারে দেবেন না। আর এই দেখুন, আমি সময় নিয়ে নিয়ে খুন্তিতে নেড়ে চেড়ে এটাকে জ্বালিয়ে নিয়েছি। তো এরকম ঘনত্বে এসে গেলে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। তো একটু তো ঠান্ডা করতে হবে।
তো বন্ধুরা একটু ঠান্ডা করে নিলাম। আর এদিকে দেখুন স্টিলের একটা প্লেট নিয়ে এর উপর আমি একটু ঘি দিয়ে প্লেটের গায়ে একটু মাখিয়ে দেব। ঘি যদি না থাকে হাতের কাছে সাদা তেলও দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি ঘিটা দিয়ে দিলাম, আমার কাছে ছিল। আর এই দেখুন একটা চামচ নিয়েছি, এখনো কিন্তু শক্ত আছে। তো চামচ দিয়ে প্রথমে আমি একটু সমান করে নিলাম। তো দেখলাম যে হাত দিয়েই ভালো হবে, তো চামচটা সরিয়ে নিয়ে এবার হাতটা একটু ভিজিয়ে হাতে জল অবস্থায় কিন্তু এটা করতে হবে, তাহলে আরো ভালো হয়। তো একটু গরম অবস্থায় কিন্তু এই রেসিপিটা এইভাবে একটু সমান করে নিলাম। আর এই দেখুন বন্ধুরা বাকি যে নারকেলটা রেখেছিলাম, তো এই নারকেলটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই নারকেলটা দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এর সঙ্গে, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এভাবে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। যদি হাতে সময় থাকে 2 ঘন্টাও রাখতে পারেন, তাহলে আরো ভালো হয়। তো 1 ঘন্টার জন্য ওটাকে রেখে দিলাম। আর এদিকে যে বাকি যে চালের গুঁড়োটা ছিল ওটা দিয়ে আমি লাড্ডু বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ওটা দিয়ে আমি হাত দিয়ে একটু লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো এই দেখুন একটা একটা করে লাড্ডু মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো 2 ধরনের রেসিপি, এই 2 রকম রেসিপি করলাম। এই দেখুন একটা লাড্ডু হলো আর একটা হবে ওই মিষ্টি। তো ওই মিষ্টিটা আমি দেখিয়ে দেব, ওই মিষ্টিটা কেমন পরে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখুন কতগুলো লাড্ডু হয়ে গেছে। আর এদিকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু চাল একদম অল্প পরিমাণ ছিল, মাত্র 2 পট চাল। তো 2 পট চালে আর ওখানে 500 গ্রাম চালও হবে না। তো দেখুন 2 পট চালে যে এতগুলো মিষ্টি হবে ভাবতেই পারা যায় না বন্ধুরা। এই রেসিপি করতে খুব বেশি চালের প্রয়োজন হয় না, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা করা যায়। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। তো এই দেখুন আমি এবার এই যে থালায় যে মিষ্টিটা দিয়েছিলাম ওটা 1 ঘন্টা পরে আমি ওটা নিয়ে আসলাম। এটা কিন্তু ফ্রিজ না থাকলেও হবে, ফ্রিজে না রাখলেও কোনো ব্যাপার না, ফ্রিজে রাখবেন না। এটা তো গরম থাকে, তো ওই সেট হওয়ার জন্য ওটাকে নর্মালভাবে রেখে দেবেন, ফ্রিজে কোনোভাবেই রাখবেন না। তো এই দেখুন এটাকে আমি একটু পিস পিস করে কেটে নিব। তো চাকু দিয়ে একটু কেটে নিতে হবে, চাকু দিয়ে কেটে এটাকে একটু পিস পিস করে নেব আর আপনাদের দেখাবো। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার পড়তেও ভালো লাগে, আর আপনাদের কমেন্টের রিপ্লাইও দিতে ভালো লাগে। আর আপনাদের কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু আরও বেড়ে যায় বন্ধুরা। আর প্রত্যেকে একটা করে লাইক তো দিয়ে দিয়েছেন অবশ্যই, তারপরেও আবারও শেষের মুহূর্তে বলছি যদি লাইকটা দিতে ভুলে যান অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এই দেখুন মিষ্টিগুলোকে আমি একটু হাত দিয়ে উপরে উঠিয়ে দেখালাম যে কেমন হলো মিষ্টিটা। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর এদিকে এই মিষ্টিটা একটু ভেঙে দেখালাম ভিতরটা কেমন। তো বন্ধুরা কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো আজকের রেসিপিটা। তো দেখলাম তো চাল দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে। নমস্কার।